কিন্তু মায়াপুরের কাছেই নদিয়া জেলাতে আরও একটি ইস্কন আছে, যেখানে চাইলে একদিন বা এক রাত দুদিন কাটিয়ে আসা যায়। তা জানেন কি? আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই ইস্কনে। যাওয়া আসার বৃত্তান্ত থাকবেই, তার সঙ্গে জানাবো এখানে এসে থাকা খাওয়ার অভিজ্ঞতা এবং অন্যান্য সমস্ত কিছুই। তাহলে আর দেরি কিসের? চলুন তবে শুরু করা যাক আজকের এই নতুন পর্বটি। সেদিন এক ছুটির দুপুরে আমি আর রিম্পা হঠাৎ করে সদ্য উপস্থিত হওয়া শীতের ঠান্ডা হাওয়া গায়ে মেখে রওনা হই নদিয়ার আরও একটি ইস্কনের উদ্দেশ্যে। যাবার পথে দেখা হলো এই দলের সঙ্গে। চিনতে পারছেন এরা কারা? এরা বসে রোদ পোহাচ্ছিল। চলুন আমরা আবারও গল্পে ফিরে আসি। এই রাস্তার সৌন্দর্য এই রকমই সুন্দর, কিন্তু শীতকালে সদ্য হালকা রোদে আরও সুন্দর হয়ে উঠেছিল। কি আসতে ইচ্ছা করছে একবার এখানে? আমাদের বাড়ি থেকে এই ইস্কনের দূরত্ব মাত্র 16 কিলোমিটার হলেও সেদিনই প্রথম গিয়েছিলাম। আমরা ফুলিয়া হয়ে আমাদের বাইকে করে রওনা হয়েছিলাম। যাওয়ার পথে ফুলিয়া রেলগেটের বিখ্যাত জ্যামের মুখে পড়ে বাপ রে বাপ! ফুলিয়াবাসী কেউ দেখলে একটু বলবেন আপনারা এই বিখ্যাত জ্যাম কিভাবে সহ্য করেন? যাই হোক, আপনারা কিভাবে আসবেন তা সব জানাবো আস্তে আস্তে। তার আগে চলুন গল্পে ফিরি। যাবার আগে দীপ ও ভাস্করকে মেসেজ করেছিলাম গ্রুপে। ওরা ব্যস্ততা দেখিয়েছিল। আবার কি, আমরা নিজেরাই রওনা হয়েছিলাম। তারপর যখনই NH-12 উঠি, ব্যাটারা ফোন করে, তারাও আসছে পেছনে। এভাবেই আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই হবিপুর ইস্কনে। পার্কিংয়ের জন্য কিন্তু বিশাল এরিয়া রয়েছে। আমরা সেখানেই পেড পার্কিং করলাম। আচ্ছা, দেখিয়ে দিই। এইটা কিন্তু মেন রোড, অর্থাৎ NH-12। আর তার নিচ দিয়েই, ব্রিজের নিচ দিয়েই কিন্তু, যেখানে ফ্লাইওভারটা আছে তার নিচ দিয়ে রয়েছে ইস্কনের প্রবেশের রাস্তা। আর এই হলো প্রবেশের রাস্তা। আর সামনে কিন্তু পার্কিংয়ের জন্য বেশ এরিয়া রয়েছে। সাইকেলের জন্য 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20 টাকা, গাড়ি 30 টাকা, মিনি বাস 50 এবং বড় বাস হলো 100 টাকা। এই টাকা দিয়ে কিন্তু এইখানটা কিন্তু বেশ অনেকটা স্পেস রয়েছে। আপনারা চাইলে কিন্তু গাড়ি এখানে রাখতে পারেন, ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে। আর এইখানে হচ্ছে প্রধান মন্দির। আর যারা মহাপ্রসাদ নিতে চান তার জন্য এই জায়গাটা। দেরি হয়ে গিয়েছিল, তাই পৌঁছেই আগে আমরা কুপন করে নিয়েছিলাম। তারপর দেখি পেছনে দীপ আর ভাস্কর দাঁড়িয়ে। আবার কি, এবার আজকের ভ্রমণটা আরও জমে উঠল। প্রসাদের যে প্রণামী সেটা বলে দিই। রাজভোগ মহাপ্রসাদ থাকে 70 টাকা, আর পার্সেল নিলে 200 টাকা। আর শুধু মহাপ্রসাদ কিন্তু 70 টাকাতে। আর এইখানে কুপন পাওয়া যায়। আর সকাল 8টা থেকে শুরু করা হয় কুপন দেওয়ার, আর শেষ হয় মানে এই দুপুর 1:30টা থেকে 2টোর মধ্যে। কারণ 1:30টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে প্রসাদ নেবার সময়টা। কুপন করে এবার আমরা ভেতরে প্রবেশ করলাম ঘুরে দেখবার জন্য। এতটা শান্ত স্নিগ্ধ, সত্যি বাড়ির কাছে এমন একটা স্থান আছে জানতামই না। আমরা মাঝে একবার হাতও ধুয়ে নিলাম প্রসাদ নিতে বসবার জন্য। পরে জানলাম আগের ব্যাচটি এখনও ওঠেনি, সুতরাং দেরি হবে। ব্যাস, আবার কি, আবারও হাঁটাহাঁটি শুরু করলাম। যারা ভাবছেন যে এখানে এসে থাকবেন, তাদের জন্য কিন্তু ইস্কনের প্রাঙ্গণে রয়েছে মায়াপুর ইস্কনের মতোই থাকবার ব্যবস্থা। আর আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে ডিটেলসে একবার সেটাও দেখানোর চেষ্টা করছি। এখানে রুম বুকিংয়ের জন্য কিন্তু একবার পজ করে দেখে নিতে পারেন। এই নাম্বারটাতে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, কল করা যাবে তো এই নাম্বারে?
কলও হবে, হোয়াটসঅ্যাপে করতে পারেন। আর এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি এখানে বুকিংয়ের জন্য কীভাবে কী করতে হবে, রুম ট্যারিফ কী আছে না আছে। এখানে বুকিংয়ের জন্য মোট 4 ধরনের ক্যাটাগরি আছে, 300 টাকা, 500 টাকা, 800 টাকা এবং 1000 টাকা। 300 টাকা হলে পারে একদম ওপর তলাতে আপনাদের রুম, নন এসি রুম পাবেন দুজনের জন্য। আর 500 টাকা যেটা, সেটা হচ্ছে এই নিচের রুমগুলো, এগুলো নন এসি এবং এগুলো দুজনের জন্য। 800 টাকা যেটা, সেটা হচ্ছে যে এই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই ফ্লোরগুলোতে 800 টাকাতে 4 জনের জন্য 800 টাকা। আর এই ফ্লোরগুলোতেই এসি রুম হলে সেটা 1000 টাকা। আরেকটি ইনফরমেশন দিতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু লিফট ছিল না, এখন লিফট তৈরি হচ্ছে। তো লিফট তৈরি হওয়ার পর কিন্তু এখানে যেমন যাতায়াতও যেমন সুবিধা হয়ে যাবে, ওপর নিচে নামা ওঠা, তার সঙ্গে কিন্তু রুমের ট্যারিফও চেঞ্জ হবে, জিজ্ঞেস জানতে পারলাম। তো যারা যখন বুক করবেন তখন কিন্তু আমি যে রুম টাইপগুলো বললাম তার সঙ্গে কিন্তু একটু হলেও চেঞ্জ হলেও হতে পারে। যারা এখানে রুম বুক করতে চান তারা কিন্তু অনলাইনে কল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করেও, অ্যাডভান্স পেমেন্ট করেও কিন্তু রুম বুক করতে পারেন। যেহেতু আমি এখানে থাকবো না আজকে, সেই কারণে কিন্তু ভেতরে রুম আজকে দেখাতে পারলাম না। আমি জিজ্ঞেস করেছিলাম, তো বললো যে না, ভিডিও করা মানা আছে। ভিডিও করা মানা বলতে হয়তো আমি থাকবো না বলে বা ওদের নিষেধাজ্ঞা থাকতেও পারে, আমার সেটা সঠিক জানা নেই, যার জন্য রুমের ভেতরের কী কন্ডিশন সেটা দেখাতে পারলাম না। যারা দূর থেকে আসবেন ভাবছেন তারা কিন্তু এখানে চাইলে থাকতে পারেন। আর এই রুমের পেছন দিকটায় কিন্তু রয়েছে গোশালা। মায়াপুরে যেমন গোশালা আছে ঠিক তেমনি কিন্তু এখানেও গোশালা আছে। আর এইখানে রয়েছে তার বিচুলি সমস্ত রয়েছে, কিন্তু গোশালাতে তো এলাম, গোমাতাকে তো দেখতে পাচ্ছি না। না, আছে আছে ওই দূরে গোয়াল ঘরে কিন্তু রয়েছে গোমাতারা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানকার গোমাতাগুলো কিন্তু আলাদা, মানে আমাদের বাংলার যে মানে রয়েছে গোমাতা ঠিক সেই রকম কিন্তু মায়াপুরে কিন্তু একটু আলাদা, মানে অনেকটা ওই বৃন্দাবন ওই দিক থেকে আনা, আমার যতদূর জানা আছে, ভুল হই আপনারা আমাকে বলতে পারেন। তুলনা করাটা ঠিক হবে কিনা জানি না, ক্ষমা করবেন যদি ভুল বলি আমি। এই যে জায়গাটা দেখছে না, এটা কিন্তু এসে অনেকটা সেই ফার্ম হাউস মতন মনে হচ্ছে। বেশ লোকাল চাষবাস হচ্ছে ওই দিকটাতে, কলা গাছ, বিভিন্ন চাষবাসের বিষয় মানে গাছপালা রয়েছে। আর এখানে সম্ভবত ফুল চাষ হচ্ছে। এই জায়গাটা কিন্তু এলে মানে যে স্নিগ্ধতা, এর যে স্নিগ্ধতা কিন্তু এখানটায় মানে বোঝা যাবে। এখানে এসে একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা থাকবেন, বিশেষ করে শীতকালে কিন্তু এটা খুবই একটা ভালো জায়গা। আমি গরমকালও বলবো তা নয়, শীতকাল কেন উল্লেখ করছি, কারণ এই পাশেই রয়েছে থাকবার যে ভবন, সেখান থেকে বেরিয়ে এসেই পেছনে এরকম একটা ফার্ম স্টে মতন একটা পরিবেশ, যেখানে বিভিন্ন চাষবাস হচ্ছে। গায়ে রোদ মেখে এইখানে এই মাঠে যদি বসে একটু সময় কাটানো যায়, বা যারা ভক্তপ্রাণ মানুষ তারা যদি মানে কৃষ্ণ নাম করতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা শীতকালের জন্য একদম পারফেক্ট। গরমকালে অবশ্যই সেই সময়ও ভালো, মানে কলকাতা বা সেই সমস্ত এরিয়া থেকে যারা আসে ওই গরম থেকে, তার থেকে এইখানে একটা যে শুদ্ধ বাতাস, সেটা কিন্তু মানে এত সস্তায় খাওয়া দাওয়া, এত সস্তায় থাকা, এরকম শুদ্ধ বাতাস পাওয়া, আমার মনে হয় না মানে খুব একটা খারাপ সময় বা খুব একটা খারাপ প্ল্যান হবে এখানে আসাটা। আর যারা ভক্তপ্রাণ মানুষ, তাদের তো ওখানে কোনো জায়গা বলে কিছু হয় না, ঈশ্বর সর্বত্রই বিরাজমান। বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, পেট আর মানছিল না। আর হেসেল ঘর থেকে লোভনীয় সব খাবারের গন্ধ পেয়ে পেটের ভেতরটা আরও ডাকাডাকি শুরু করে দিয়েছিল। তাই আমাদের ডাক পড়াতে আমরা আর একটুও দেরি না করে শেষ ভক্তর দল হিসাবে দুপুরের শেষ বৈঠকে বসি। বলে রাখা ভালো, আমাদের সঙ্গে ইস্কনের কর্মকর্তারা ছাড়াও কিন্তু এলাকার বেশ কিছু মানুষ বিনামূল্যে ভোগ গ্রহণ করছিল, যেটা ইস্কনের তরফ থেকে সব জায়গাতেই এই ধরনের সেবামূলক কাজ করা হয়ে থাকে, এবং যা জানাতে কিন্তু আমার গর্বই হচ্ছে। এখানে কিন্তু নিচে বসে খাওয়ার জায়গা রয়েছে। আর একটা বিষয়, বোধহয় সম্ভবত যারা মানে নিচে বসতে পারবে না, পায়ের সমস্যা আছে বা অভ্যাস নেই, সম্ভবত সিনিয়র সিটিজেনের জন্যই কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে।
যেহেতু ফাঁকা আছে সেহেতু এখন সবাই যেখানে যেমন বসছেন। আর এই হলো আমরা খেতে বসেছি এই বরাবর। এরপর ভাত, সবজি, মটর পনির, ডাল সহ নানান পদ পাতে পড়তে থাকলো। মাত্র 70 টাকাতে এই স্বাদের যাচাই খাবার সত্যি কি জনসেবা নয়? আর শেষ পাতে চাটনি আর লাড্ডুর স্বাদটা কিন্তু ভোলার নয়। একটা বিষয় না বলে পারছি না, একটু এঁটো হাত হয়ে গেছে সম্ভবত, কিন্তু এই লাড্ডু জিনিসটা মানে মায়াপুরেও খেয়েছি কিন্তু লাড্ডু কখনো পাইনি। এই লাড্ডুটার স্বাদটা সত্যি বলছি স্পেশালি, একবার আসবেন খেয়ে দেখবেন তারপর বলবেন। খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নেবার পালা। আর অপেক্ষা ছিল মন্দির খোলার, কারণ জগন্নাথ দর্শন তো এখনো বাকি। এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এখানে কিভাবে আসবেন। হবিবপুর ইস্কনে কিন্তু আসাটা অনেক অনেক ইজি। যারা ধরুন ট্রেনে আসতে চাইছেন তাদের বলি, আপনারা শিয়ালদাহ দিক থেকে আসতে যান তাহলে শান্তিপুর লোকাল ধরুন। যদি শান্তিপুর লোকাল ডিরেক্ট না পান তাহলে পরে আপনারা কালিনারপুর নেমে আপনাকে শান্তিপুর ধরতে হবে, তো ভালো হয় একবার শান্তিপুর লোকাল ধরুন, নামুন হবিবপুরে। শান্তিপুরের মানে রানাঘাট থেকে জাস্ট 2-3টে স্টপ পরেই। আর যারা আসতে চাইছেন ধরুন হাওড়া বা ওই লাইন থেকে, হুগলি লাইনটা থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে নৈহাটি হয়ে যদি আসতে পারেন, ব্যান্ডেল নৈহাটি হয়ে, ওখান থেকে নেমে শান্তিপুর লোকালে ধরুন। আর যারা বহরমপুর এই সাইড থেকে আসতে চাইছেন তারা নামুন কালিনারায়ণপুরে, সেখান থেকে নেমে ট্রেন চেঞ্জ করুন শান্তিপুরের জন্য। এবার বলি যারা অন মানে বাই রোড আসতে চাইছেন সেক্ষেত্রে তারা NH12 শিলিগুড়ি থেকে একদম সোজা পথ কলকাতার দিকে, একদম কৃষ্ণনগর থেকে জাস্ট ক্রস করেই আপনার মিনিট 15-20 লাগবে ম্যাক্সিমাম। আর যারা কলকাতার দিক থেকে আসতে চাইছেন তারাও এই NH12 সরাসরি চলে আসুন। একদম রোডের সঙ্গেই কিন্তু ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার নিচেই রয়েছে কিন্তু এই হবিবপুর ইস্কন। তো যাতায়াতের জন্য কিন্তু খুবই একটা সহজ মাধ্যম এখানে আসা, ইজি টু রিচ। যারা মায়াপুর ইস্কনের মাঝে মধ্যে ভিড়ভাড়টা যেটা হয় সেইটা অ্যাভয়েড করতে চান, একটা স্পিরিচুয়াল জগতে থাকতে চান, একটু মেন্টাল পিস চান, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি হতে পারে আপনার একটি গন্তব্যস্থল। আর যারা আহ, মানে কৃষ্ণ ভক্ত মানুষ তাদের জন্য তো এই জায়গাটা অনেক ভালো, নিঃসন্দেহে কোনো কিছু মানে কথা হবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইটি কিন্তু যেটা মহাভোগ যেটা, সেটার জন্য আলাদাভাবে এখানটা এসি রুম রয়েছে। আর এইখানটা একটা ছোট রেস্টুরেন্ট মতন রয়েছে, নিরামিষ অবশ্যই। পাওয়া যায় হচ্ছে ধোসা, চাউমিন, সবই কিন্তু এখানটায় ভেজ আইটেম। আর জগন্নাথ মহাপ্রসাদ বিরিয়ানি পাওয়া যায়। অবশেষে সেই ক্ষণ বিকেল 4টের সময় মন্দির খোলার পর আমরা জগন্নাথ দর্শন করি ও আরতি দেখার সৌভাগ্য হয়।